আদেশ নির্দেশ শক্ত এবং মজবুত ভাবে ধরার কথা বলেছেন আল্লাহ। তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না, এই নির্দেশটা স্বয়ং আল্লাহ তার রসুলকে দিয়েছেন, রসুল সাহাবায়ে কেরামদের দিয়েছেন, এবং আমাদের উপরে আমরা উম্মতে মুহাম্মাদের উপরেই সেই দায়িত্ব যে তোমরা জামায়াতবদ্ধ হও। আজকে যদি মুসলিম জাতি জামায়াতবদ্ধ থাকতো, আপনার আমার প্রতিবেশী দেশ ভারতের মুসলমানদের উপর এভাবে চোখ তুলে কড়া নজর দিয়ে তারা তাকাতে পারতো না, ঠিক কিনা বলেন? ঠিক। আপনার আমার জন্য আজকে কত না আনন্দের দিন, সন্তান সন্ততি বিবি বাচ্চা নিয়ে একই পরিবার একসাথে বসে আমরা কত আজকে আনন্দ ফুর্তি করব। আর আমার প্রতিবেশী দেশের মুসলিম জাতি তারা কতটা হতাশার মধ্যে, বিপদগ্রস্তের মধ্যে। প্রিয় উপস্থিতি, আমাদের জামাতের আর মাত্র 4 মিনিট সময় বাকি আছে। আমরা যারা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত যারা দাঁড়িয়ে আছি, আমরা দ্রুত গতিতে জামাতে কাতারগুলো সোজা করে ফেলি। আমরা কাতার দিয়ে বসে যাই, জায়নামাজ বিছায় বসে যাই, দেরি না করি। আর মাত্র 4 মিনিট সময় বাকি আছে। যে কথা বলছিলাম, সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে নবীজি বলছেন বিহাবিল জামাত ওয়াসসামি ওয়া তাআত। এরপরে বলছেন যে তোমরা নেতার কথা শ্রবণ করো, শোনো। আমরা যেই সুসংগঠিত, যেই মজবুত এবং যেই দলের, যেই মতের এবং পাড়াগে যাদেরকে আমরা মাতব্বর বলি, দলনায়ক দলনেতাই বলি না কেন, ওটাকে আমির নিযুক্ত করা হয়, ওই আমিরের কথা শোনার কথা বলছেন এখানে। আল্লাহ রসুলকে নির্দেশ দিয়েছেন, এটা করার কথা বলেছেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের দিয়েছেন, তারপরে আমরা উম্মতে মুহাম্মাদের উপর এটা বর্তেছে, ঠিক কিনা? ঠিক। তাহলে ওয়াসসামি ওয়া তাআত, ওই আমিরের কথা শোনার কথা বলেছেন। এরপরে ওই সেই নেতার আনুগত্য পোষণের কথা বলা হয়েছে। আমরা নেতা ধারণ করি, শুধুমাত্র ইমাম নয়, উনি একটা মসজিদের দায়িত্বশীল আমির এবং কোন মতের, কোন দলের, যাকে আমরা মাথায় রেখে প্রধান দায়িত্বশীল, যার কথা শুনি, মসজিদের সভাপতি হোক, ঈদগার সভাপতি এবং পাড়াগাঁয়ের মাতব্বর, যেটাই বলি না কেন, তাহলে উনি সেই দলে কি আমি তার কথা শোনা এবং তার আনুগত্য করা। এরপরে চতুর্থ নম্বরে হচ্ছে আল হিজরাত, সময়ের অবস্থা ভেদে, কালের বিবর্তনে যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম পর্যন্ত হিজরত করে দেশ থেকে দেশ ছেড়ে দেশান্তর হচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক। প্রিয় উপস্থিতি, এই হিজরত করার অর্ডার আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছিলেন। লাস্টলি এন্ড ফাইনালি 5ম নম্বরে যে নির্দেশ দিয়েছে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার কথা বলেছে। এই 5টি বিষয়ের নির্দেশ আল্লাহ তার রাসূলকে দিয়েছেন, আর রাসূল সাহাবায়ে কেরামদের তাবি এবং আমরা উম্মতে মুহাম্মাদি, এই 5টি আমল যদি আপনার আমার জিন্দেগিতে সুন্দর করে সাজাতে পারি, তাহলে রাসূলের এই হাদিস আমাদের জীবনে আমল করার জন্য আমাদের প্রত্যেকের জন্য এটা অপরিহার্য। একজন মুসলিম হিসাবে ঈমানি দায়িত্ব। সম্মানিত হাজিরিন, আমাদের আর মাত্র জামাতের 1 মিনিট সময় বাকি আছে। আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা সকলেই কাতারবদ্ধভাবে জায়নামাজ বিছায় বসে যাই, সকলেই তাকবীর ধ্বনি দিতে দিতে আমরা সকলেই কাতার সোজা করে দাঁড়িয়ে যে আমাদের নির্দিষ্ট সময় জামাত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আমরা কাতার সাজা করি। আমরা আজকে এই ত্যাগ তিতিক্ষার দিনে, এই কোরবানির দিনে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। যারা এখনো পর্যন্ত আমরা রাস্তায় সবাই ক্ষেপণ করছি,